যখন খুশি স্নান করতে বাথরুমে গেল, রাজু তার পথ আটকে দাঁড়ালো। খুশি বলল, আমি তো বলেছিলাম দেব না। রাজু বিষণ্ণ হয়ে বলল, কমপক্ষে একবার দেখতে দে, আজ পর্যন্ত কিছু দেখিনি, আজ অনেক মন চাইছে দেখার। রাজুর কথা শুনে খুশি হেসে হেসে বলল, বোকা, তোর বোন এখনো খুব ছোট, বিয়ে করলে বড় হবে, বয়স যত বাড়বে তুই বুঝে যাবি। রাজুর আগ্রহ এত বেড়ে গিয়েছিল যে সে বারবার খুশিকে বলছিল দেখানোর জন্য। তারপর কি হলো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার বান্ধবী ও তার ভাই এর মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদেরকে বলবো। আমার বান্ধবীর নাম খুশি। খুশির জন্য লকডাউন একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। সে একটি প্রাইভেট স্কুলে পড়াতো, কিন্তু স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর সে কর্মহীন হয়ে পড়েছিল। বাড়িতে তার বৃদ্ধ মা বাবা এবং এক ভাই ছিল, যে মদের নেশায় আসক্ত ছিল। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে বাড়ির খাবারের জিনিসও শেষ হয়ে গিয়েছিল। বাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে খুশি দেখছিল শুনসান রাস্তাগুলো, মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও কোথাও দেখা যাচ্ছিল না। শ্মশানের পাড়াগুলো জনবহুল ছিল, যেখানে সবসময় মৃত্যুর হাহাকার চলছিল। মানুষ এখন মানুষকে ভয় পায়। খুশি ভীষণভাবে ভেঙে পড়েছিল। যুবকের ক্ষুধা সহ্য করতে পারা খুশি আজ পেটের ক্ষুধার সামনে হার মেনে যাচ্ছিল। যে কখনো কারোর কাছে হাত পাতেনি, সে আজ নিজের ভাইয়ের কাছে টাকা চাইতে যাচ্ছিল। আত্মীয়দের কাছ থেকে টাকা চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। সে সিঁড়ি বেয়ে ভাইয়ের ঘরে ঢুকল এবং দেখল যে সে মদে মত্ত হয়ে পড়ে আছে। এখন এই নাশককে কিভাবে উঠানো হবে? খুশি অনেকবার ডাক দিল, উঠ রাজু, কিন্তু সে উঠল না। তারপর খুশির রাগ উঠে গেল এবং সে এক বালতি পানি তার উপর ঢেলে দিল। রাজু হঠাৎ করে উঠল। খুশিকে দেখে সে বলল, এটা কিভাবে উঠানোর পদ্ধতি? সব নেশা একেবারে কেটে গেছে। খুশি বলল, তোকে কতবার ডেকেছি, তুই উঠিসনি। রাজু বলল, ঠিক আছে, তুই খিদে পেয়েছে, খেতে দিবি, চল। তখন খুশি বলল, খাবি তখনই যখন বাড়িতে কিছু খাবারের জিনিস থাকবে। সব বাটি খালি পড়ে আছে, একটাও দানা নেই যা আমি রান্না করে তোর সামনে দিতে পারি। আমাকে কিছু টাকা দে যাতে আমি বাজারে গিয়ে সামগ্রী আনতে পারি। রাজু হাসতে হাসতে বলল, টাকা তো আমি দেব, কিন্তু জিনিস কোথায় পাবে? সব দোকান তো বন্ধ আছে। সব দোকান সকালে 1 ঘন্টার জন্য খুলে, এখন তো কাল কিছু হতে পারে। খুশি উদাস হয়ে রাজুর পাশে বসে বলল, ভাই তুই কিছু কর, আমার তো ক্ষুধা সহ্য করার অভ্যাস হয়ে গেছে, কিন্তু মা বাবাকে ক্ষুধা সহ্য করতে দিতে পারবো না। আমি বিশ্বাস করি তুই কিছু করতেই পারবি, তোর জন্য কিছুই অসম্ভব নয়। খুশি ভাইয়ের কাছে গিয়ে মিষ্টি কথা বলল, আমি তোর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করব। এটা বলে সে রাজুকে তোয়ালে দিল। আমি তো তোর সব কাপড় ভিজিয়ে দিয়েছি, এগুলো বদলে নতুন পর ভাই। রাজু আজ তার বোনের সব অভিযোগ ভুলে গিয়ে তাকে খুশি করতে চেয়েছিল। সে খুশির মলিন মুখটা আবার হাসাতে চেয়েছিল। হাসতে হাসতে রাজু খুশির কাছে গেল। খুশি বুঝে উঠতে পারছিল না যে ভাই আসলে কি চায়। সে কিছু বলার আগেই রাজু বলল, তুই আমার কাপড় ভিজিয়েছিস, তাই এখন তোকে বদলাতে হবে, এটা তোর শাস্তি। তাহলে আমি তোর জন্য জিনিস আনতে পারবো। খুশি কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তাকে বুঝে উঠতে পারছিল না কেননা ভাই এমন বলছে। এত পড়াশোনা থাকা সত্ত্বেও সে বুঝতে পারছিল না যে তার ভাইয়ের দৃষ্টি এখন পরিবর্তিত হয়েছে। লকডাউন থেকে আগে যে ছেলে শহরের সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে খুশি হতো, আজ সে তার বোনকে দেখে কি ভাবছে সেটা সে বুঝতে পারছিল না। খুশি এই ভুলটি করে ফেলল। সে কাপড় বদলানোর শাস্তি সহজে মেনে নিয়েছিল। সে বুঝতে পারেনি যে পেটের ক্ষুধার থেকেও আরও বিপজ্জনক এক ধরনের ক্ষুধা থাকে, যা শরীরের জন্য আরও ক্ষতিকর, এবং একবার সেটি শুরু হলে কখনো শেষ হয় না। আজ প্রথমবার খুশির হাত রাজুর শার্ট এবং বানিয়ান স্পর্শ করছিল। যখনই সে রাজুর শার্ট খুলতে লাগল, তার সারা শরীরে রোমাঞ্চের অনুভূতি তৈরি হয়েছিল। রাজুর শরীর ছিল শক্ত এবং পেশিবহুল। খুশি রাজুর চোখে দিকে তাকিয়ে থাকল। হঠাৎ সে নিচে ঝুঁকে পড়ল এবং সব কিছু গড়বড় হয়ে গেল। এই দৃশ্য দেখে খুশির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার মুখ থেকে চিৎকার বের হওয়ার মতো ছিল, কিন্তু ঠিক তখনই সে নিজেকে সামলিয়ে মুখে হাত রাখল। রাজু তাকে জিজ্ঞেস করল, এত মন দিয়ে কি দেখছ? ভাইজের এই প্রশ্ন শুনে খুশি লজ্জায় লাল হয়ে গেল এবং নিজের মাথা নিচু করে নিল। লজ্জায় তার মুখ পানি পানি হয়ে যাচ্ছিল। খুশি রাজুকে বলল, এটা ভুল হচ্ছে, এবং ভাইয়ের ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। রাজু তাকে কিছু বলল না, কিন্তু ক্রুদ্ধ হয়ে কাপড় পরতে লাগল। খুশি কি করবে সে বুঝে উঠতে পারছিল না। লজ্জা ও সংকোচ বারবার তার সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছিল। সে ভাবতে লাগল, এটা আমার ভাই, স্বামী নয়, যে নিজের সম্মান ছেড়ে দিচ্ছি, কিন্তু যে পরিমাণ ধিক্কার আর সংস্কৃতি আছে, সব কিছু ভুল মনে হচ্ছে। তবুও আগুন দুটি দিকে জ্বলছে এবং বাঁচা মুশকিল। খাওয়ার সব সামগ্রী রাজু এনে রেখেছিল। খুশি বুঝতে পারল তার ভাই তার উপর রেগে আছে, তাই তো সে তার সঙ্গে কথা বলল না। সবার জন্য খাবার তৈরি করে রেখেছিল খুশি।
কিন্তু রাজু খাবার খায়নি। খুশি নিজের ঘরে বসে ভাবছিল, ভাইয়ের কাছে যে ক্ষুধা রয়েছে সেটা সেই ক্ষুধা যা সঠিক প্রেমে থাকে। রুটি খেলে শুধু পেট ভরে, কিন্তু সেই ক্ষুধা শান্ত করা যায় না। খুশির মনে রাজুর প্রতি আকর্ষণ বাড়তে শুরু করেছিল। যখন খুশি স্নান করতে বাথরুমে গেল, রাজু তার পথ আটকে দাঁড়াল। খুশি বলল, আমি তো বলেছিলাম দেব না। রাজু বিষণ্ণ হয়ে বলল, কমপক্ষে একবার দেখে তো নেই। আজ পর্যন্ত কিছু দেখিনি, আজ অনেক মন চাইছে দেখার। অজান্তে বন্ধুত্ব এবং জীবনের এক দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। খুশির মনে হচ্ছিল, কোন বিপদ মাথায় নিয়ে এলাম। রাজুর কথা শুনে খুশি হেসে হেসে বলল, বোকা, তোর বোন এখনো খুব ছোট, বিয়ে করলে বড় হবে, বয়স যত বাড়বে তুই বুঝে যাবি। রাজুর আগ্রহ এত বেড়ে গিয়েছিল যে সে বারবার খুশিকে বলছিল। খুশি তাকে বলল, তুই সত্যি বল, তুই কি আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখিসনি? রাজু হাসতে হাসতে বলল, না, আজ প্রথমবার দেখব। তখন খুশি বলল, তাহলে দেখ, আমার কাহিনী দেখ। রাজুর অবস্থা খারাপ হয়ে গেল। খুশির যা কিছু ছিল সব কিছু রাজুকে দেখিয়ে দিল। খুশি বলল, এখন বাইরে বেরিয়ে যা, আমাকে স্নান করতে দে। রাজু বলল, তুই একটু হলেও নিজের ভাইয়ের প্রতি দয়া দেখাস না। রাজু মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে গেল। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু রাজু এখনও ঘরে ফেরেনি। খুশি নিজেকে দোষারোপ করতে লাগল এবং ভাবতে লাগল, শেষ পর্যন্ত সে তো একজন পুরুষ, কবে পর্যন্ত তার ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে? এইভাবে আমার যৌবন কিসের কাজে আসবে যদি আমি কাউকে সাহায্য না করতে পারি? ভাই বলে সম্পর্ককে এভাবে বাধা উচিত নয়। যদি তার কিছু হয়ে যায় আমি কি করব? খুশি রানী ভাবতে লাগল, আগুনে তেল দিয়ে কি করছি আমি? রাজু তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছিল এবং এখন বাড়ি ফিরছিল। ঠিক তখনই দরজায় শব্দ হলো। খুশি আনন্দে দৌড়ে এসে মনে করে তার সবচেয়ে বড় সুখ দরজায় দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই রাজুকে দেখে খুশি মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল, এটা কি হয়েছে রাজু? এসব কাপড় কিভাবে ছিঁড়ে গেল? মদ্যের নেশায় চুর? রাজু দুলতে দুলতে বলল, পুলিশরা আমাকে মেরেছে। খুশি রেগে গিয়ে বলল, আমি তো বলেছিলাম লকডাউনে বাইরে যেন না যাস, তবুও কেন বেরিয়ে গিয়েছিস? রাজু চুপচাপ নিজের ঘরে চলে গিয়ে শুয়ে পড়ল। কাশি আর জ্বরে সে প্রায় পাগল হয়ে পড়েছিল। খুশি ওষুধ আর পানি নিয়ে তার ঘরে গেল। সে বলল, ভয় পাওয়ার কিছু নেই ভাই, আমি আছি তো। আমি তোর জন্য স্পেশাল কারা বানিয়েছি, এটা খেলেই 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। রাজু রেগে গিয়ে বলল, তুই কেন আমার ঘরে আসলি? আমার সঙ্গে সঙ্গে তুইও অসুস্থ হয়ে যাবি। খুশি রাজুর মাথার নিচে গদি রেখে বলল, মরে যাব, কিন্তু তোকে তেমন কষ্টে পড়তে দেব না। সে নিজের সীমা ছাড়িয়ে যায়, তার জন্য বড় কোনো প্রেম নেই। সমস্ত সম্পর্ক আর বন্ধন তার সামনে অর্থহীন হয়ে যায়। আজ আমি সব কিছু তোর হাতে দিয়ে দেব, কিন্তু তোকেও মরতে দেব না। তারপর দুজন দুজনে প্রেমের জোয়ারে ভাসতে লাগল। খুশিকে রাজু পেয়ে খুব মজা করতে লাগল, খুশিও খুব মজা পাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর খুশি তার ঘরে চলে গেল। যাই হোক বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন, আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিস পায়েল ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই পাশে থাকুন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সবাইকে ধন্যবাদ।